আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো অনেকে আমাকে অ্যারাবিক সাবজেক্টের জন্য বলেছে, অর্থাৎ এইচএসের যে অ্যারাবিক সাবজেক্ট তার জন্য অনেকে বলেছে। তো অনেক খোঁজার পর আমরা এবিটি এর একটা কোশ্চেন পেপার পেয়েছি। তো আজকে দেখে নিই আমাদের এই কোশ্চেনগুলো কী রয়েছে, একটু তোমরা দেখে নাও, অনেক কমন এর মধ্যে পড়তে পারে। তো চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখব যে ইবনে মুকাফফা ওয়াজ বর্ন ইন। আব্দুল ইবনে মুকাফফা তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মনে রাখবে, পার্সিয়া। কোথায়? পার্সিয়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য সিঙ্গুলার অফ মাসাজিদ। মাসাজিদ এর এক বচন কী হবে? মাসাজিদের এক বচন হবে মসজিদ। কী হবে? মসজিদুন। নেক্সট কোশ্চেন দেখো, হু রোট দ্য স্টোরি নাসিক ওয়াজাইফ। নাসিক ওয়াজাইফ গল্পটি কে লিখেছিলেন? কি হয়ে যাবে? এটি হয়ে যাবে আবদুল্লাহ ইবনে মুকাফফা। কি হবে? আবদুল্লাহ ইবনে মুকাফফা। আবদুল্লাহ ইবনে মুকাফফা। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে হোয়াট ইজ দ্য মিনিং? হোয়াট ইজ দ্য মিনিং অফ হিজরত? হিজরত শব্দের অর্থ কি? হিজরত শব্দের অর্থ হচ্ছে বি, অপশন বি, মাইগ্রেশন। কি হবে? মাইগ্রেশন। পরের প্রশ্ন দেখো, হাউ মেনি আয়াত ইজ ইন সূরা আল আলা। সূরা আলায় কটি আয়াত রয়েছে? 19টি। কি হবে? না, 19টি আয়াত রয়েছে। পরের প্রশ্ন দেখো, ইমাম আবু হানিফা ওয়াজ বর্ন ইন। ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছিলেন কত সালে? এটা 6 নম্বর কোশ্চেন। এর অ্যান্সার হয়ে যাবে 699 এডি। কত হবে? 699 এডি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে অ্যামং দ্য ফলোইং পোয়েটস হু বিলং টু মডার্ন পিরিয়ড। নিচের বর্ণিত কবিদের মধ্যে কে আধুনিক যুগের কবি? জানতে হবে হাসান বিন সাবেত ইনি কোথাকার? ইনি হচ্ছেন ইসলামী যুগের কবি। মুতানাব্বি আব্বাসী যুগের কবি। হাতিম তাই প্রি ইসলামী যুগের কবি। তাহলে মডার্ন যুগের কবি কে হয়ে যাবে? হাফেজ ইব্রাহিম। কি হবে? হাফেজ ইব্রাহিম। পরের প্রশ্ন দেখো, হু ওয়াজ শায়রুর রসুল। শায়রুর রসুল বা রসুলের কবি কাকে বলা হয়? হাসান বিন সাবিতকে। কাকে বলা হয়? হাসান বিন সাবিতকে শায়রুর রসুল বলা হয়। পরের প্রশ্ন দেখো, হু রোট দ্য ফলোয়িং ভার্স। নিচে দেওয়া চরণটি কে লিখেছেন? মাহলান নাওয়ার। এই যে মাহলান নাওয়ার, এটি লিখেছেন হাতিম তাই। কে লিখেছেন? হাতিম তাই। ওকে। নেক্সট কোশ্চেন দেখো, হু রোট দ্য পোয়েম আল্লাহু আকরামান্না বিন নাসরে নবিহি। এই যে আল্লাহু আকরামান্না, এটি কে লিখেছেন? এটি লিখেছেন হাসান বিন সাবিত আল আনসারি। ওকে। নেক্সট কোশ্চেন দেখো, কামিল কিলানি ওয়াজ বর্ন। কামিল কিলানি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? কি হবে? কামিল কিলানি জন্মগ্রহণ করেছিলেন 1897, 1897 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, হোয়েন ডিড আবুল আতাহিয়া ডাইড। কবে, কত সালে আবুল আতাহিয়া মৃত্যুবরণ করেন? কি হয়ে যাবে? এটি হয়ে যাবে 826 এডি। 826 এডিতে কিন্তু আবুল আতাহিয়া মৃত্যুবরণ করেন। পরের প্রশ্ন দেখো, হু রোড দ্য বুক ক্যালিলা ও দিমনা। বিখ্যাত কিতাব ক্যালিলা ও দিমনা, এটি আবদুল্লাহ ইবনে মুকাফফার রচনা। কি? আবদুল্লাহ ইবনে মুকাফফা। পরের প্রশ্ন দেখো, হু রোড দ্য বুক আইয়াম। আইয়ামটা হচ্ছে অটোবায়োগ্রাফি। এটি কার লেখা? তহা হুসাইন। কি মনে রাখবে? এটি একটি অটোবায়োগ্রাফি, আত্মজীবনীমূলক গ্রন্থ, যেটি লিখেছিলেন তহা হুসাইন। পরের প্রশ্ন, মুতানাব্বি ওয়াজ বর্ন। মুতানাব্বি ওয়াজ বর্ন ইন হুইচ হিজরি। মুতানাব্বি কত হিজরিতে জন্মগ্রহণ করেন? 303 হিজরি। কত? 303। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ বর্ন আবু নুয়াস। কত বছর আবু নুয়াস, কবে আবু নুয়াস জন্মগ্রহণ করেছিলেন? তো আবু নুয়াস জন্মগ্রহণ করেছিলেন, এটি হয়ে যাবে 862। ঠিক আছে, আবু নুয়াস, তো আবু নুয়াস জন্মগ্রহণ করেছিলেন 762। ওকে, এটি ভুল হয়েছে, এটি হবে 762 খ্রিস্টাব্দে। ওকে, 762 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, হু রোট দ্য বুক আল আবারাত। এই আবারাতটি কে লিখেছেন? মুস্তফা লুৎফি মানফালুতি। মুস্তফা লুৎফি মানফালুতি। মনে রাখবে, এর কিছু কিতাব রয়েছে, আল আবারাত, নাজারাত, এগুলো সব মুস্তফা লুৎফি মানফালুতির লেখা। পরের প্রশ্ন, হোয়েন
ওয়াজ বর্ন মাহমুদ সামি আল বারুদি। মাহমুদ সামি আল বারুদি জন্মগ্রহণ করেছিলেন কবে? দেখো, মোহাম্মদ সামি আল বারুদি জন্মগ্রহণ করেছিলেন 1839 খ্রিস্টাব্দে। ওকে, তো এই ছিল আমাদের কিছু এমসিকিউ। এরপর কিছু এসিকিউ রয়েছে যেগুলো আমরা দেখে নেব। প্রথমে যেটা বলেছে, এটা হচ্ছে এই যে চরণটি দেওয়া হয়েছে না, এই যে চরণটি দেওয়া হয়েছে কাফা বিল মাই মারাই, এই যে গিভ দ্য মিনিং অ্যাকশন দ্য সোর্স, এর অর্থ লেখো এবং এর উৎস লেখো। তো এটা কি হয়ে যাবে বলো তো? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা দেখো, এই যে প্রশ্নটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো, তোমরা বলো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে, এক মিনিট, এটা সম্ভবত হাদিস থেকে নেওয়া হয়েছে। ওকে, তারপরে দেখো হু আয়ার সাহিল ও সোহাইল, এটা তোমরা জানো, এগুলো একটু দেখে নিও। পরের কোশ্চেন দেখো, হু রোট দ্য এসে আল মুতানাফিসান, হোয়াট ইউ মিন, এই যে এই প্রবন্ধটিকে রচনা করেছেন, এর অর্থ লেখো। ওকে, এরপরে যে কোশ্চেনগুলো আমরা জানবো সেটা হচ্ছে আল্লাহু আকরামান্না বিনাসরি নবিহি, এই যে এখানে যে লাইনটি দিয়েছে, এই লাইনটির মিনিং কি হয়ে যাবে? এই লাইনটির মিনিং কি হয়ে যাবে? দেখো, এই লাইনটির মিনিং হবে যে আল্লাহ নবীকে সহযোগিতা করবার কারণে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন এবং তিনি ইসলামের স্তম্ভগুলিকে আমাদের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করেছেন। এটা বলেছে দেখো চরণটির অর্থ এবং উৎস, এটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটি হাসান বিন সাবিতের আল্লাহু আকরামান্না বিনাসরি নবিহি, এখান থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, বলেছে ও আকবালাফি মানাজিলি, এই যে বলেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইন, মেনশন দ্য নেম অফ দ্য পোয়েট, এই চরণটির অর্থ কি? দেখো, এই চরণটির অর্থ যেটা আছে আমরা জানি যে রাতের নিস্তব্ধতাকে বেষ্টন করে থাকা অবস্থায়, মানে যখন সে স্থানান্তরিত হয় তার গন্তব্যের দিকে ধাবিত হয়, এরকম কিছু একটা মানে এটা করা আছে। এটা নেওয়া হয়েছে কোথা থেকে বলো তো? এটা নেওয়া হয়েছে ফিওয়াসফিল কামর, নাজিব হাদ্দাদের লেখা ফিওয়াসফিল কামর থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নে ওসারা আল বদরু, এই যে এই লাইনটি রয়েছে, এটার অর্থ কী হবে এবং এই কবিতার নাম উল্লেখ করো, কবিতার নাম উল্লেখ করো। দেখো, এটির অর্থ হয়ে যাবে যে এটি বলতে চাই যে ওসারা আর ছড়িয়ে গেল, চন্দ্র সেই আকাশে সাঁতরে বেড়ায়। ঠিক আছে, যেখানে তারকাদের জাহাজ আছে, যেখানে তারকাদের জাহাজ আছে সেখানে চন্দ্র সাঁতরে বেড়ায়। তো এটাও নাজিব হাদ্দাদের ফিওয়াসফিল কামর থেকে নেওয়া হয়ে গেছে। এরপরে দেখো, আমরা যে কোশ্চেনগুলো আমরা দেখব যে কোথা থেকে নেওয়া হয়েছে। প্রথমে যে ট্রান্সলেশনটা দিয়েছে না, এই ট্রান্সলেশনটা আমরা সবাই জানি এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা কোরআনের আয়াত সূরা আলা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নিও, এটা সূরা আলা থেকে নেওয়া হয়েছে, ট্রান্সলেশনটা ভালো করে পড়বে। তারপরে উলিদা বিল মাক্কা, উলিদা বিল মাক্কা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা দেখবা ফুতুহুল মক্কা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা একটু দেখে নিও। পরের প্রশ্ন কি বলেছে, আন আবি হুরাইরাতা, এই যে এটা নেওয়া হয়েছে, এটা একটা হাদিস থেকে নেওয়া হয়েছে। ওকে, এটা একটু ট্রান্সলেশন তোমরা দেখে নিও। তারপরে দেখো আন আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা, এটাও মাসুদ, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটাও নেওয়া হয়েছে হাদিস থেকে। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে গিভ দ্য সামারি, কার সামারি? ফুতুহুল মক্কা, মক্কা বিজয় আর সাইয়েদানা আলী বিন আবু তালিব, এর এটা আর ফুতুহুল মক্কা, এই দুটো সারাংশ তোমরা একটু ভালো করে করো। এছাড়া বলেছে ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্ট সূরা আল আলা, সূরা আলা সম্পর্কে এর ডেসক্রিপশন ভালো করে একটু পড়বে। ওকে, নেক্সট বলেছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন যেটা দিয়েছে দেখো, এটা দিয়েছে এই যে ইয়ারো আল বাখিল, এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? ইয়ারো আল বাখিলটা এটা সম্ভবত হাতিম তাই থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, মনে রাখবে ইয়ারো আল বাখিল এটা হাতিম তাই থেকে, একটু দেখে নিও এটা কোথা থেকে নেওয়া হয়েছে, তবে সম্ভবত হাতিম তাই থেকেই নেওয়া হয়েছে। ওকে, পরের প্রশ্ন দেখো ফালাইসা ইয়াকুল উল ইনসান, এটা দেখে নিও একটু। তারপরে ইয়াসা আল ফাতা, এটা ইয়াসা আল ফাতা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? নাহনু খিয়ারুকুম, এটাও দেখবে হাতিম তাই অথবা আল্লাহু আকরামান্না বিনাসরি নবী, এইগুলো থেকে কিন্তু এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। এরপর দেখো গিভ দ্য সাবস্টেন্ট অফ পোয়েম, এখানে গান্ধীটা একটু সাবস্টেন্ট পড়ো, আর আলামুল মুহিব্বি এটা একটা পড়ো, গান্ধী আর এটা, এই দুটো একটু ভালো করে দেখো। পরের প্রশ্ন দেখো গিভ দ্য সাবস্টেন্ট অফ পোয়েম, হাতিমটা এটা দেখবে,
কলা সাইফুদ্দিন হিল্লি, হাতিম তাইয়ের কলা সাইফুদ্দিন হিল্লি, এটা একটু ভালো করে দেখো। পরের প্রশ্ন দেখো, যেগুলো জীবনী রয়েছে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো কি রয়েছে দেখো একটু। তার মধ্যে রয়েছে আব্দুল ইবনে মুকাফফা, এর জীবনী খুব ভালো করে পড়বে। আবু তাম্মাম, এটা পড়বে। মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, এটা পড়বে। আর মুসফা লুৎফি মানফালুতি, ঠিক আছে, একটু আগেই পড়লাম। আবারাত, নাজারাত, এই ইনি লিখেছিলেন। ওকে, এরপরে গ্রামার পোর্শনটা আমরা একটা দেখে নিই। গ্রামার পোর্শনে যেটা আছে হুরুফে মুসাব্বাবা বিল ফেল, এটা একটু পড়ো। নেক্সট বলেছে জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়া। ওকে, নেক্সট বলেছে ডিফাইন জামা মুকাসসার সালিম এবং জামা মুয়ান্নাস সালিম, মুজাক্কার সালিম এবং মুয়ান্নাস সালিম, এটা একটু দেখে নিও। পরের প্রশ্ন দেখো আফালে নাকিসা। আফালে নাকিসা তোমরা সবাই জানো, আফালে নাকিসা একটু দেখে নিও। আফালে নাকিসা 13টি, আর পরবর্তীতে 4টিতে যোগ হয়, টোটাল আমরা 17টি ধরে থাকি, ঠিক আছে, কিন্তু 13টি আর 4টি পরে দেওয়া হয়েছে। তো এই আফালে নাকিসাটা একটু দেখে নিও। এরপরে হুরুফে আতিফা, হুরুফে আতিফা, এটা একটু দেখে নিও। তারপরে কিছু রয়েছে কি বলেছে, আইডেন্টিফাই হুরুফুল আতিফা, আইডেন্টিফাই হুরুফুল আতিফা, এই যে হুরুফুল আতিফা এর মধ্যে যেগুলো আছে সেখান থেকে তোমরা আইডেন্টিফাই করে নিও। ওকে, একটু দেখে নিও। পরের প্রশ্ন বলেছে আইডেন্টিফাই সেন্টেন্স দ্য হুরুফুল জার, 17টি হুরুফের জার রয়েছে, বাউতাও কাপলম ওয়ামুন জুমুজ রব্বা হাসা খালা আদা, এরকম রয়েছে। তো সেই 17টি হুরুফের জার এখানে যেগুলো দেওয়া আছে এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। যেমন এখানে কিছু দিয়েছে, হ্যাঁ, এই যেমন এই দেখো এইগুলোর মধ্যে কোনটা হুরুফে জার রয়েছে একটু আইডেন্টিফাই করো। ট্রান্সলেশন যেটা থাকে আমাদের এখানে দুটো ট্রান্সলেশন দিয়েছে, খুব সহজ সহজ। আল ইলমু ওয়াদিবু আন নাস বালা ইলমু সাবা, এই একটা দিয়েছে, এটা একটু ভালো করে দেখো। আর এছাড়াও যে ইংলিশ ট্রান্সলেশন দিয়েছে এটাও খুব সহজ রয়েছে। দ্য গার্ডেন ইজ বিউটিফুল, দ্য স্কুল ইজ বিগ, দ্য ম্যান জেন্টেল, দ্য কুরআন ইজ দ্য বুক অফ আল্লাহ, আই এম আ নিউ স্টুডেন্ট, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার, এই একটা রয়েছে। এছাড়াও বাংলাতে রয়েছে বাগানটি সুন্দর, বিদ্যালয়টি বড়, লোকটি ভদ্র, হ্যাঁ, কোরআন আল্লাহর কিতাব, আমি নতুন ছাত্র, তোমার পিতার নাম কি। তো এই আমাদের রয়েছিল। তো তোমরা একটু একটু প্র্যাকটিস করো, তো পরীক্ষার সময় আশা করা যায় ইনশাল্লাহ তোমরা অনেক কমন পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিও।